এই পর্বে আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে যে মেজর পার্থক্য আছে সেটি দেখব। তো চলুন আমরা আমাদের কোড এডিটরটি ওপেন করি। এখানে আমরা একটি ফাইল ক্রিয়েট করছি আইডি ভার্সেস ক্লাস .html। তো এখানে আমরা আমাদের যে বেসিক কোড আছে সেটি আমরা এখানে জেনারেট করছি। এখানে এসে আমরা একটু নাম দিচ্ছি আইডি ভার্সেস ক্লাস অ্যাট্রিবিউট। ওকে, দেওয়ার পর আবার ট্যাব প্রেস করে বডি ট্যাগের ভেতরে আসছি। এসে এখানে আমরা ডিপ ট্যাগ নিচ্ছি, নিয়ে আমরা গত পর্বের মতো এখানে আমরা একটা ক্লাসের নাম দিচ্ছি সেম। এই জায়গায় আমাদের কিছু সেম স্টাইল থাকবে, তারপর আমাদের এখানে কিছু ডিফারেন্স অ্যাট্রিবিউট থাকবে। তো এই ব্যাপারটা আমরা কেন নিচ্ছি এখানে, কারণ হচ্ছে যে আমরা আবার একটু এই টিউটোরিয়ালটা একটু রিভাইজ করার চেষ্টা করছি। তো আমরা এখানে লরেম টেক্সট নিচ্ছি, লরেম 30, তারপর এখানে আমরা 3টা নিয়ে নিচ্ছি, তারপর আমরা এটাকে Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। এইবার এই ফাইলটাকে আমরা ব্রাউজারে ওপেন করব। তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট ফোল্ডারে। এখানে এসে আমরা খুঁজবো যে আমাদের এই ফাইলটা কোথায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা। তো এখানে এসে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি, করার পর আমরা এখানে কিছু স্টাইল দিচ্ছি, সেম স্টাইল আমরা যেগুলো আগে দিয়েছি। তো এই জায়গায় এসে আমরা উইডথ দিচ্ছি 350 পিক্সেল, হাইট দিচ্ছি 200 পিক্সেল, তারপর বর্ডার দিচ্ছি, বর্ডার আমরা দিব 1 পিক্সেল সলিড 333। এরপর আমরা প্যাডিং দিচ্ছি 20 পিক্সেল, এরপর আমরা মার্জিন দিচ্ছি 20 পিক্সেল, এভাবে রাখছি। তো ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিচ্ছি যাতে করে পাশাপাশি আসবে। এই যে, তো এই কাজটা আমরা এখানে করলাম, করার পর আমরা এখানে দুইটা জিনিসের পার্থক্য বোঝানোর চেষ্টা করব। তো এরপর এখানে আমরা আরও একটা ডিজাইন দিচ্ছি, বর্ডার রেডিয়াস 0 পিক্সেল 50 পিক্সেল, এভাবে রাখছি। রাখার পর এই যে স্টাইলটা আছে, এই স্টাইলটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি কপি করে, Ctrl+C দিয়ে আমরা এটাকে কপি করছি। কপি করে আমাদের যে কোড আছে ফাইল, এই ফাইলের এখানে এসে আমরা এটা কিছু সময়ের জন্য দিয়ে দিচ্ছি স্টাইলের ভেতরে Ctrl+V দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। এইটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য আমরা ট্যাব দিয়ে এভাবে রেখে দিচ্ছি। ওকে, তো এটা এই পর্যন্ত গেল। এখন আমি চাচ্ছি যে একটু ভিন্ন একটা ইফেক্ট দিতে। কিভাবে, যে এইগুলোর ভিতরে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার নিব আমরা। তো আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আমাদের কিন্তু মার্কআপে গিয়ে এখানে ক্লাস নিতে হবে, ভিন্ন ভিন্ন ক্লাস। তো এই পর্যন্ত আমরা গত ক্লাসে দেখেছি। এইবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আনার জন্য bg1, এখানে ব্যাকগ্রাউন্ড আনার জন্য bg2, এখানে ব্যাকগ্রাউন্ড আনার জন্য bg3। কেন ভিন্ন নিলাম, কারণ ব্যাকগ্রাউন্ড কালার ভিন্ন চাচ্ছি এই জন্য। তো এই জায়গায় এই যে আমরা একটা ক্লাস ইউজ করার পর স্পেস দিয়ে আর একটা ক্লাস ইউজ করা যায়, এই জিনিসটা কিন্তু এখানে আইডি নিলে হতো না। তো চলুন আমরা পরে এটা দেখাবো। তো আমি এখানে এটাকে সেভ দিচ্ছি, সেভ দিয়ে তারপর আবার ব্রাউজারে এসে একবার রিলোড দিচ্ছি। দেওয়ার পরে পর্যন্ত আমরা আবার ইন্সপেক্টে যাচ্ছি, যাওয়ার পর এখানে কাজ করব। তো এইবার আমরা এখান থেকে bg1 কে সিলেক্ট করছি, করে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তো কত দেওয়া যেতে পারে, এখানে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কালার নিয়ে আসতে পারি, htmlcolorcodes.com। এখানে এসে আমরা এখান থেকে কালার নিতে পারি। তো আমি প্রথমে এই কালারটি নিচ্ছি, Ctrl+C নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি। কোথায়, এই যে এই জায়গাটায়। তো আমরা এটা কালারটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমরা আর একটা কালার নিয়ে আসি। তো এটা এখানে ছিল, তারপর এই কালারটি নিচ্ছি, Ctrl+C নিয়ে আমরা পরবর্তী যে bg2 আছে সেখানে দিয়ে দিব। তো আমরা এই জায়গায় এসে 2 এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিচ্ছি। তারপর ওইখান থেকে আমরা আরেকটা কালার নিচ্ছি, এটা
কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করে এসে এখানে ক্লিক করে এই জায়গা থেকে আমরা এটাকে সিলেক্ট করছি, করে সেমটা আমরা ডিলিট করে দিয়ে এখানে আবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমাদের যেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসছি সেটা। তো এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, এটা কেন নিয়েছি, এইখানে আমাদের যে এই যে ভিন্ন ভিন্ন যে ক্লাস নিয়েছি এটার জন্য কিন্তু আমরা এখানে ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারছি। তো এই জিনিসটা যদি আমাদের এখানে আইডি নেওয়া হতো তাহলে কিন্তু আমরা করতে পারতাম না। তো আমি এই জিনিসটা একটু সেভ করে আনি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এই জিনিসটাকে আমরা একটু পেস্ট করে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে এখানে সেভ দিচ্ছি। ওকে, তো এখন আমরা যেটা করব, এই মার্কআপে এসে এই জিনিসটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। তো এখানে আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি আইডি 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 চেঞ্জ করে আমরা এটাকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর তারপর আমরা এটাকে রিলোড দিলে দেখব কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ হচ্ছে আইডি সিলেক্ট করার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা এডিট করে দিই নাই। তো আইডির জন্য যে প্রসেসটা সেটি হচ্ছে আইডি সিলেক্ট করার জন্য আমাদের এখানে হ্যাশ দিতে হয়, ডট না। তো আমরা এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি, এখানেও হ্যাশ দিয়ে দিচ্ছি, এই জায়গাতেও আমরা হ্যাশ দিয়ে দিচ্ছি, এখানেও হ্যাশ দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে আমরা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর তারপর আমরা এখানে এসে রিলোড দিচ্ছি, তবুও কাজ করে না। এই যে তবুও কাজ করে না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা ওইখানে একের অধিক আইডি ইউজ করছি। এই যে একের অধিক আইডি ইউজ করছি, যার কারণে আমাদের এটি কাজ করে না। তো আমরা এখান থেকে যদি আমরা এটাকে যদি একটু কমেন্টে নিয়ে নিই, তো আমরা প্রথমে কপি করছি, তারপর কমেন্টে নিচ্ছি, নেওয়ার পর এর বাইরে গিয়ে আমরা এটাকে আবার পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। দিয়ে এবার আমরা এটাকে মুছে দিচ্ছি, মনে করুন মুছে দিচ্ছি, এখানেও মুছে দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখন দেখি যে আমাদের এই সেম এই আইডিটা পাই কিনা। তো এখন এখানে ক্লিক করলে দেখলি ওইটা পেয়েছে। তাহলে খেয়াল করুন যে একটা আইডি সাপোর্ট করে, একটা এলিমেন্টে একটা আইডি সাপোর্ট করে, বাট একটা এলিমেন্টে একের অধিক ক্লাস সাপোর্ট করে। তো এটা হচ্ছে মেজর পার্থক্য। আপনার যদি কোনো এলিমেন্টে একের অধিক ক্লাস নেওয়ার প্রয়োজন হয় ভিন্ন স্টাইল দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ক্লাস নেবেন। আর যদি এমন কখনো হয় যে আপনার এখানে জাস্ট একটা আইডি নিলে হয়ে যাচ্ছে, আমাদের ভিন্ন কোনো স্টাইল দেওয়ার প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আইডি নিয়ে স্টাইল দিতে পারেন। তাহলে আমরা কি বুঝলাম যে আইডি এবং ক্লাসের ভিতরে পার্থক্য কি? মেজর পার্থক্য হচ্ছে সিলেক্টরের ক্ষেত্রে ক্লাস সিলেক্ট করতে হলে ডট দিতে হয়, আইডি সিলেক্ট করতে গেলে হ্যাশ দিতে হয়, এবং এই জায়গাটাই হচ্ছে মেজর পার্থক্য। একের অধিক ক্লাস নেওয়া যায় একটা এলিমেন্টের ক্ষেত্রে, বাট একের অধিক আইডি নেওয়া যায় না একটা এলিমেন্টের ক্ষেত্রে। তো এই ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।